দুপুরবেলা খেতে বসলাম বন্ধুরা। তো আজকের মেনুতে রয়েছে সাদা ভাত, পটলের তরকারি আর মাছের তরকারি। যে মাছটা কিনলাম ভিডিও দিয়েছি ওই মাছেরই তরকারি করেছে আমার বউ। তো আজকে রান্নাগুলো আমার বউই করেছে। তো আমার বউ আবার একটু হালকা পাতলা রান্না করতে পছন্দ করে, সেই জন্য দেখো তরকারিগুলো একটু হলুদ হলুদ মতো, লাল আর হয়নি। তো যাকে যাক, কী আর করা যাবে। তো পটলের তরকারি দিয়ে প্রথমে খেয়ে দেখি কীরকম হয়েছে। তো হলুদ তরকারি খাওয়া কিন্তু একদিক থেকে ভালো, মানে শুকনো লঙ্কা যত কম খাওয়া যায় শরীরের জন্য ততই ভালো। কি বলো তোমরা? ভালোই হয়েছে, শুধু ভাতটা একটু শক্ত, মানে ভাতটা ঠিক ফুটিনি, তার আগে নামিয়ে দিয়েছে বা এরকম কিছু হবে, মানে চালগুলো ঠিক ফোলেনি। ঠিক আছে, চালিয়ে নেওয়া যাবে, বউ যখন রান্না করেছে খেয়ে নিতে হবে, কিছু করার নেই। এইবারে খাবো আলু দিয়ে কাতলা মাছ। তো সকালবেলায় কিনেছি, কিনেই আর কি বাড়ি দিয়ে গেছিলাম, বউ রান্না করে রেখেছে। এই যে একটা মাছের পিস, আমাকে ছোটো পিসটা দিয়েছে, নিজে বড় পিস নিয়েছে, লাজার পিসটা বড় ছিল, ওরা নিয়ে নিয়েছে। যাকে যাক, বউকে তো আর দেখাচ্ছি না। না না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা কেটে দেবো ওখানে, আচ্ছা ঠিক আছে বলছি না, বউ একটু রেগে যাচ্ছে আর কি। তো যাকে যাক, ঝোলটা নেই, তো খেয়ে দেখি আমার বউয়ের হলুদ হলুদ মাছের ঝোল। খারাপ না বন্ধুরা, তো ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। এর থেকে বেশি আর কিছু বলবো না। মানে ছোটোবেলায় না এরকম মাছের ঝোল আমার যখন পেট খারাপ হতো মা করে দিত আর কি। আমার যখন পেট খারাপ হতো না, মা থেকে এরকম মাছের ঝোল করে দিত। তো যাকে যাক, বউ পাশে বসে রেগে যাচ্ছে, বেশি কোনো ব্লগ করা যাবে না। তো আজকের মেনুটা কীরকম লাগলো তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই বলো। আর মাছটা খেয়ে দেখি যেটা কিনলাম। বাহ, অপূর্ব মাছ। বললো এটা 6 কেজির মাছ। এত বড় মাছ সাধারণত কিনি না, আমি একটু জ্যান্ত মাছ কিনি, আজকে একটু লোভে পড়ে কিনলাম আর কি এত বড় মাছ। বেশি বড় মাছটা খুব একটা খাওয়া উচিত না, এতে প্রচুর তেল মতো থাকে আর কি, এই যে চর্বি দেখছো না, তো এই জন্যই আর কি বড় মাছ খুব একটা কেনা হয় না। খারাপ না, মাছটা বেশ ভালোই। তো বন্ধুরা, দুপুরবেলার ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে, কিংবা অন্য কিছু খেতে খেতে। তো আপাতত টাটা।